আপনি জানেন কি, একদিন গৌতম বুদ্ধকে কেউ ভীষণ নোংরাভাবে গালিগালাজ করেছিল, অপমান করেছিল। কিন্তু বুদ্ধ এতটুকুও রাগ করেননি, বরং তিনি এমন একটা কথা বলেছিলেন যেটা শুনে অপমান করা সেই ব্যক্তিটি নিজেই কেঁদে ফেলেছিলেন। আজ আমি আপনাদের বলবো গৌতম বুদ্ধের এমন এক অজানা গল্প যা আপনাদের রাগ, কষ্ট, দুঃখ সব কিছু দেখার দৃষ্টিভঙ্গিকে এক নিমেষে বদলে দেবে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের শিক্ষাটা আপনার জীবন বদলে দিতে কাজে লাগবে। গৌতম বুদ্ধ সেই সময় সারা ভারত জুড়ে ঘুরে ঘুরে মানুষের জীবনের আসল সত্যগুলো কি তা শেখাচ্ছিলেন। যেমন ধরুন, জীবনে দুঃখ কেন আসে, দুঃখ থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়, কিভাবে নিজের মনকে শান্ত রাখা যায়, এমন ধরনের শিক্ষা দিচ্ছিলেন। এরপর একদিন একটি গ্রামে গেলেন। সেখানে এক ব্যক্তি ছিল, যিনি ছিলেন ভীষণ অহংকারী, রাগী এবং ঈর্ষাপরায়ণ। ওই ব্যক্তি বুদ্ধের চারিদিকে এত জনপ্রিয়তা কিছুতেই সহ্য করতে পারছিলেন না। যেহেতু তিনি ভীষণ নিচু মনের মানুষ ছিলেন, সেই কারণে অপর দিকের মানুষটার প্রতি তার জন্মেছিল ভীষণ প্রতিহিংসা। তবে এই হিংসার আগুনে স্বয়ং সেই ব্যক্তিটিকেই জ্বলতে হয়েছিল। এমন সময় বুদ্ধ যখন গ্রামে উপদেশ দিচ্ছিলেন, হঠাৎ সেই নিকৃষ্ট মনের লোকটি সামনে চলে আসে এবং এসেই চেঁচিয়ে বুদ্ধকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, তুমি তো ভণ্ড, তুমি মানুষকে ভুল শেখাচ্ছ, তোমার কথা শুনে কেউ কোনোদিনই লাভবান হবে না। চারপাশের লোকজন সবাই চুপ করে গেল। সেই দিন ওই গ্রামের সবাই ভেবেছিল এবার বুদ্ধ নিশ্চয়ই কিছু বলবে, এই অপমান বুদ্ধ নিশ্চয়ই মুখ বুজে মেনে নেবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে বুদ্ধ একদম শান্তভাবে চুপ রইলেন না, রাগ করলেন না, কিন্তু আবার অপমানেরও জবাব দিলেন না। কিন্তু কিছু মুহূর্ত পরেই বুদ্ধ হাসি মুখে তাকে জিজ্ঞেস করলেন, আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? লোকটি সে সময় ভীষণ রাগের সাথে বলল, হ্যাঁ বলুন। বুদ্ধ তখন বললেন, ধরো তুমি কাউকে কোনো উপহার দিলে, কিন্তু সে যদি সেই উপহার গ্রহণ না করে, তাহলে উপহারটা কার কাছে থেকে যায় বলো তো? লোকটি একটু ভাবলেন আর একটু ভেবে উত্তর দিলেন, যাকে দিতে চেয়েছিলেন সে যদি না নেয়, তাহলে যার কাছে ছিল তার কাছেই রয়ে গেল। তখন বুদ্ধ একদম শান্ত কণ্ঠে তাকে বললেন, ঠিক তেমনি তুমি আমাকে রাগ, ঘৃণা আর অপমান দিতে এসেছিলে, কিন্তু আমি সেগুলোর একটাও কিন্তু গ্রহণ করিনি। তোমার রাগ, তোমার ঘৃণা, তোমার কষ্ট, সবকিছু কিন্তু তোমার কাছেই রয়ে গেল। এই কথাগুলো শুনে অহংকারী লোকটা একদম চুপ হয়ে গেল। সেই লোকটার চোখের জল এসে গেল, অনুশোচনায় তার মাথাটাও নিচু হয়ে গেল। সে বুঝতে পারল বুদ্ধকে অপমানজনক কথাগুলো বলে সে আসলে গৌতম বুদ্ধকে নয়, স্বয়ং নিজেকেই পুড়িয়ে দিচ্ছিল। সে সময় অপমানকারী নিজের ভুল বুঝতে পারল, বুদ্ধের পায়ে পড়ে বললেন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আর বললেন, আজ আমি বুঝেছি শান্ত থাকা কত বড় শক্তি। আমি আজ আমার নিজের চোখ খুলতে পেরেছি, তা একমাত্র আপনার জন্য। আপনি আমাকে দয়া করুন। বুদ্ধ তখন তাকে বোঝালেন, রাগ দিয়ে রাগকে কখনোই শেষ করা যায় না, তেমনি ঘৃণা দিয়েও তুমি যদি ঘৃণাকে মুছে ফেলতে চাও তাও পারবে না, শুধুই বাড়বে ঘৃণা। কেবলমাত্র
তুমি যদি করুণা আর শান্তিতেই তাকে ক্ষমা করতে পারো, তাহলেই রাগ বা দুঃখের বিনাশ ঘটতে পারে। আজ গৌতম বুদ্ধের এই গল্প থেকে আমরা যা শিখলাম তা হলো, যদি কেউ আমাদের কথা দিয়ে আঘাত করে, অপমান করে, বিশ্বাস ভাঙে, তাহলে আমরা কি করি? রাগ করি, প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি। এভাবেই নিজেদের মনের শান্তিকে হারিয়ে ফেলি। এতে আসল ক্ষতিটা কাদের হয়? একান্তই আমাদের। গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন, সব কথার উত্তর দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। সব অপমান নিজের ওপর নেওয়াও কোনো দরকার নেই। শান্ত থাকা মানে দুর্বল হওয়া নয়। শান্ত মানুষই বাস্তব জীবনে শক্তিশালী হয়। মনে রাখবেন, আপনি যদি কোনো রাগ গ্রহণ না করেন, সেই রাগ আপনাকে কখনোই ছুঁতে পারবে না। আজ থেকে চেষ্টা করুন রাগ একটু কমাতে, বেশি শান্ত থাকতে, আর অবশ্যই নিজের মনকে বাঁচাতে থাকুন। নিজের মনের খেয়াল রাখুন, কারণ জীবনে শান্তি এলেই তবেই কিন্তু সুখ আসে। আজকের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে একবার জানাবেন। আপনাদের কি কেউ কখনো এরকম ভাবে অপমান করেছে? তাহলে কমেন্টে সেটা জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখবার জন্য। এই চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলো আপনাকে ইন্সপায়ার করতে সাহায্য করবে। ভালো থাকবেন।